বন্ধুরা কেমন আছো সবাই? আজ আমি এসেছি দুধমান কচু বাগানে। আজ আমি দুটো কচুর ডগা নেব, কচুর ডগা দিয়ে আর কই মাছ দিয়ে রান্না করব। আমি দুটো কচুর ডগা কেটে নিই, কচি কচি দেখে দুটো কচুর ডগা কেটে নিলাম। দেখো দুটো নিয়েছি পাতা সহ, পাতা দুটো ভেজে দেব আর ডগা দিয়ে তরকারি রান্না করব। এই দেখো কেটে নিয়েছি। এর যে ছালটা আছে কচুর ডগার, এই ছালটা কিন্তু আমি ফেলবো না। এর সব কিছুই খাওয়া যায়, না ফেললেও গলা ধরবে না। এতে গলা ধরে না, কচু ডগা পাতা সব কিছুই খাওয়া যায় কচুর। দুটোই হয়ে যাবে, আর কাটতে হবে না। তাহলে চলো এবার পাতা দুটো ছাড়িয়ে নিয়েছি। দেখো কচুর ডগা দুটো ধুয়ে আমি নিয়ে যাব ঘরে। আর এর যে ছাল আছে, এই ছাল আমি ফেলবো না। দেখো সবুজ সবুজ ছাল, এগুলো এমনিই গলে মিহি হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। ছালগুলো না ফেললেও ভালো লাগবে। ফেলার তো কোনো দরকার নেই, যেহেতু গলা চুলকায় না, ফেলার দরকার নেই। এবার আমি ধুয়ে নিয়ে কেটে নেব ঘরে গিয়ে। চলো বন্ধুরা তোমরাও এসো। এই দেখো আমি কেটে নিয়েছি, এভাবে কচুর ডগাটা এভাবে কেটে নিয়েছি, ছাল ফেলে নিয়েছি কই মাছ, সিদ্ধ করা আলু কচুর ডগার মধ্যে দিয়ে দেবো, আর আলু ভাজা, আর ফোড়নের জন্য নিয়েছি রসুন ফোড়ন দেবো। কচুর ডগা আর কই মাছের তরকারিতে রসুন ফোড়ন দেবো। দেখতে থাকো আমি কি করে রান্না করি। এবার মাছগুলো ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাছের তেলে কচুর ডগাগুলো ভেজে নেব। কচুর ডগা ভেজে নামিয়ে নেব। হয়ে গেছে, আমি কচুর ডগা ভাজা নামিয়ে নিয়েছি। এবার আমি ওই সিদ্ধ করা আলুগুলো ভেজে নেব। এগুলো আর ভেজে নামাবো না, এগুলোতেই ঝোল দিয়ে দেবো। দেখো কি সুন্দর কালার এসছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। একটু জাল হবে। এবার 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা হেবি সুন্দর এসছে, দেখো কি সুন্দর এসছে। জিরে গুঁড়ো দিলেই মাছের ঝোলের কালারটা অন্যরকম হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো, ভালো হয়েছে। এবার আমি দিয়ে দেবো কচুর ডগাগুলো। কচুর ডগাগুলো খেতে খুবই ভালো, একদম কি সুন্দর নরম হয়ে যায়, খেতে একদম খুব স্বাদ হয়। এগুলো এভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, ভালো লাগবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তোমরাও খেয়ে দেখো, যদি তোমাদের বাড়িতে থাকে কচুর ডগা তাহলে খেয়ে দেখতে পারো। এবার ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরে রসুন দিয়ে ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে দিয়েছি দেখো। এবার কালারটা আরও সুন্দর আসছে, ঘিরানো আসছে, আর ডগাও গলে গেছে সুন্দর। গলে যাবে একদম, তারপরেও গোটা থাকবে, একদম লেগে ফেগে যাবে না, মাখা মাখা হবে না, একদম এরকম থাকবে। ওদিকে ডগা গলে মিহি হয়ে যাবে। হয়ে গেছে আমার তরকারি কচুর ডগা আর কই মাছের। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। পাশে থেকো সব সময়, আমিও পাশে আছি। খাবার রেডি হয়েছে বন্ধুরা, চলে এসো। কচুর ডগা, কচু শাক ভাজা, আলু ভাজা। সবাই ভালো থেকো বন্ধুরা, সব সময় পাশে থেকো।